الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খুদা বুজুর্গে তুই কিসসা মুখতাসার, ছোট্ট করে বললে আল্লাহর পরে আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন, সবচেয়ে বড় বানাইছেন, তিনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কানা পুরা সুন্দর করে বলবেন। দুনিয়াতে ওনার নাম হয়েছে মুহাম্মদ, যিনি প্রশংসিত। আল্লাহ প্রশংসা করছেন যার, কত সুন্দর সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার স্মরণকে পৃথিবীতে সবচেয়ে বেশি করছি এবং হবে। পৃথিবীটা এইরকম ভাবে তৈরি যে এক কানো রায় চলে আর এক কানো দিন। আল্লাহ পাক বাংলাদেশে যদি আজান শুরু হয়, আধ ঘন্টা পরে এটা ভারতে ঢুকে, 1 ঘন্টা পরে পাকিস্তানে ঢুকে। আর এমনি যাইতে 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 এইবার
পৃথিবীতে এমন কোনো মিনিট নাই যে মিনিটে আজান হয় না, সবসময় আজান যেতেছে। আর সবসময় আজানের আওয়াজ কই যেতেছে? উপরে যাইতেছে। যে নীল আর্মস্ট্রং যে চাঁদে গেছিল, এইবারও দেখুন নাইছে এই আওয়াজটা, কিন্তু বুঝছে না যে কিসের আওয়াজ। কিন্তু মিশরের শুয়ে থাকিয়া যখন শুনছে আজান, তখন এটা তো এই শুনেছি, সব আজান একসাথে হইতেছে। তো যেটা সুন্দর ব্যাপার যে সব মসজিদে এক টাইমে নামাজ হয়, এক টাইমে আজান হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ এমন সব মর্যাদা দিয়েছেন যা আর কাউকে দেন নাই, কোন নবীকে দেন নাই। যার জন্যে উনি সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীগণের লিডার, শ্রেষ্ঠ। আল্লাহ পাকের নবী নিজেই বলেন, আমাকে আল্লাহ তখন বানাইছেন আদম বাইনাল মাই ও তিন, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিল মিশ্রিত, তখন আমাকে আল্লাহ বানাইছেন, পাঠাইছেন পরে। পুরা যৌবন যখন পৃথিবীর আসছে, মানুষের ভিতরে এরকম ক্যাপাসিটি আইছে যে পুরা জিনিসটাকে সামলাইতে পারবে। যেমন আপনি যখন সৌদি ঘরের বাচ্চা লেগে কাপড় কিনুন, এটা তো 1 বছর পরে থাকতো না, বদলে যাইব। এবার ইসলাম আসছে ধীরে 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 বদলিছে। কিন্তু যখন 30 বৎসরে 35 বৎসরে যে জামাটা দেওয়া হয়, এটা কিনলে বুড়া পর্যন্ত কাউজন যায়, চলে। যে নবীজি যখন আসছেন পুরা পৃথিবীর যৌবনে, তখন এই জামা বড় সুন্দর জামা, এটা পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে, আর কোন নবী আসবেন না। তো বলতেছিলাম, এমন কিছু মর্যাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে যা আর কাউকে দেয়া নেই। যারা মুসলমান না, তারাও নবীজির জীবনী লেখছে এবং বলছে যে আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কিছু লিখতে পারছি, এটা আমি যারা লিখবে তাদের সাথে আমি শামিল রইলাম, এটা আমার গর্বের ব্যাপার। বাগদাদেই শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 800 জীবনী লেখা হয়েছে, শুধু বাগদাদে। সারা পৃথিবীতে কত, বহুত আগে, 800 বছর আগে। তো আল্লাহ যে মর্যাদাগুলি দিছিলেন, এই মর্যাদার মধ্যে একটা জিনিস হইল আমরা চিনি মেরাজ। কি কত তারিখ হয়েছিল? 26 বা কত রাত্রিতে, এটা আমরা 27 রাত্রি হয়। আজকে কয় তারিখ চাঁদের? 14 তো ভারী হচ্ছে, 15 ভারী হচ্ছে, আর কিনা 10। আচ্ছা জি।
13। আচ্ছা, নবীজিকে উঠাইছেন যে নবীজি কোথায় ছিলেন? হাদিসে আসছে উম্মে হানি ওনার বিবির ঘরে ছিলেন। হাদিসে আসছে বায়তুল্লাহ ছিলেন। আরো হাদিসে আসছে সাহাবে আবি তালিবের মধ্যে ছিলেন। রাবায়াত কয়েকটা। তো সাহাবে আবি তালেব যেটা, এইটার ভিতরেই উম্মে হানির ঘর। যদি একটা হয়ে গেল, এটা বিবির ঘর, হুজুরের নিজের ঘর, তো কয়টা একখান হইল? 3টা একখান হয়ে গেল। এইখান থেকে উঠাইয়া নবীজিকে ফেরেশতারা বাইতুল কাবা শুরু রাখছেন, তখন উনি পুরা ঘুম ভাঙে নাই। 4টা হইল। তো সব কথার হাদিসের মূল জিনিসটা একটা। এই যে বিভিন্ন জায়গার রাওয়ায়াত আইছে, এই জন্য দুর্বল ইমানদার মানে সমালোচকরা কইলে এটা তো জায়গায় ঠিক নাই, যেটা বলেন নাউজুবিল্লাহ। সাক্ষ্য সদর করা হয়েছে। তারপরে ওনার সামনে বুরাক একটা জানোয়ার, এটারে নেওয়া হয়েছে। এটা ফাল ফাটতেছে। তখন ফেরেশতারা বলতেছেন যে তুই ফাল ফারস করে, এইরকম কোনো ব্যক্তি তোর উপরে উঠছেও না আর উঠবেও না, এত প্রধান একজন। আসলে যে ফাল ফাঁসি যে বিটের ল্যাম্প করছিল না, এটা খুশিতে আনন্দে ফাল ফাঁসি যে কারে আজকে উঠাইতেছে, এরকম জীবন তো আমার আর হবে না। এইখান থেকে বায়তুল মুকাদ্দাসে গেছেন, কয়েকশো মাইলের রাস্তা, 300-র উপরে হবে। এই জায়গাটুকু গেছেন বোরাকে চড়িয়া। সব নবীগণ যে পাথরের বসতেন, উনি যে সেই পাথরটার বসছেন। এখানে একটা ছিদ্র আছে, এইখানে ওনার বোরাক বাঁধছেন। বাঁধতে হুজুর কি বুঝাইছেন? এটা হুজুরের দিকেই ফাটাইছে, 2জন ফেরেশতা গার্ড আসছে, বাকি যাবো গা, বাকি যেত না। তো কেড়ে বাঁধলেন, উম্মতকে শিখাইলেন যে চেষ্টা করিয়া ভাগ্যের উপরে নির্ভর করো। তুমি তোমার চেষ্টা করো, ভাগ্যের উপরে নির্ভর করো। এই পর্যন্ত অংশকে বলা হয় ইসরা। ইসরা হইল রাত্রিতে যাওয়া। এরপরের থেকে যেটা শুরু হবে সেটা শুরু হয়েছে, এটাকে বলে মেরাজ, উপরের দিকে উঠছে। মিরাজ মানে উপর দিকে ওঠা। কিভাবে গেছেন? 2টা রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াতে আছে বোরাক দিয়ে গেছেন, আর আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে সিঁড়ি দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? 2 রাওয়ায়াত ঠিক আছে। অর্থাৎ একটা সিঁড়ি প্লেন যে যায়, আপনারা ভূগোলে মানে কি কয়, চিত্রতে কয়, এটা কি চিত্র কয়? হ্যাঁ, মানচিত্র না, এটা বেসে যায়। এটার মধ্যে দেখবেন দুনিয়াটা লেখছে, দুনিয়াটা আঁকছে, বাংলাদেশ আছে, সুডুমুডু সব দেশেই আছে। হ্যাঁ, ম্যাপ ম্যাপ ম্যাপ। এই ম্যাপের মধ্যে দেখবেন যে একটা রাস্তা আছে, সেটা হইল প্লেন যাওয়ার রাস্তা, চিহ্নিত তাই না? প্লেন যাওয়ার রাস্তা। এই প্লেন যাওয়ার রাস্তাটা যদি খুব বড় করে দেখা যায়, সিঁড়ির মতন দেওয়া যায়,
সিঁড়ি মতো দেখা যাবে না? তো আল্লাহ পাক যে বুরাককে নামাবেন সেটারও একটা রাস্তা আছে। সেই রাস্তার জন্য একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা অনেক দামি দামি জিনিস দিয়ে তৈরি করা। এইটার দুইটা চাক্কা, দুইটা পার্ট বেচলে এটা দুনিয়াটা কিনে নিল, এরকম দামি জিনিস। এটা দিয়ে ওনার বোরাক গেছে, সিঁড়িও আছে, বোরাক ইয়েও আছে। সেখান থেকে নবী যখন যাবেন বায়তুল মুকাদ্দাস পর্যন্ত যে গেলেন, এইখানে আল্লাহ পাক অনেক কিছু দেখাইলেন। যারা নামাজ পড়ে না তার কি শাস্তি হইতেছে, যারা সুদ খায় তাদের কি শাস্তি হইতেছে, যারা মিথ্যা বলে, গীবত করে, কুটনামি করে, এদের কি শাস্তি হইতেছে, সবগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাইলেন। এরা বলেন সুবহানাল্লাহ। 12-13টা ঘটনা এখানে দেখানোর। ওইখান থেকে নবীজি এই রাস্তার থেকে উপরে উঠলেন। উপরে যে উঠলেন এটা কোন জায়গায়? আজ পর্যন্ত আসমান কেউ দেখতে আসে না। আমরা কি দেখি? এটারে খালি জায়গা, খালি জায়গা। দূরে গেলে চোখ এই আসমানের কালার দেখা যায়। বহুত উন্নত মানের বাহন দিয়েও আজ পর্যন্ত চাঁদের উপরে আর কেউ উঠতে আসে না। ওই বলতে গেছে চাঁদ পর্যন্ত গেছে, চেষ্টা করতেছে, এখনো করতেছে। যেখানে পৃথিবীতে মানুষ বেশি হয়ে যেতেছে, আরেকটা জায়গা নিবা হওয়া যায়, অনুভব হয়েছে না। হযরত মাওলানা তেশামুল হক থানভীকে রহমাতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী থানভী ওনাদের ভাইগিনাও আবার খলিফাও, ওনারা এক ওয়াজে জিজ্ঞাসা করছিল যে আপনারা মৌলবীরা কি করেন, মানুষ চাঁদে যেতে গা বলে তো ভালো সুখবর, এখন দুনিয়াতে বাস করি, তখন চাঁদ গিয়ে বাস করা তা বেছে না। দুনিয়ার থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। এটা সবচেয়ে দ্রুতগতির বাহন কোনটা? রকেট। রকেট দিয়ে গেলে ওই 500 বছরই লাগবে। আর এই প্রথম আসমানটার শুরুর থেকে আসমানটার উপরের ফিটটা, এর একটা পুর আছে না, ছাদের একটা পুর আছে না, এই পুরটাও 500 বছর। এই মুখা করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে 7000 বছর এই রাস্তা। নবীজি উঠলেন, প্রথম আসমানে গেলেন, ফেরেশতারা ডাক দিলেন দরজার মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলে অপর পাশ থেকে যে গার্ড আছে, আসমানকে পাহারা দেয়, তারা একজন বললেন, কে আপনি? আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। উনারা যে আসছেন, আল্লাহর পারমিশন আছে তাকে আনার জন্য? হ্যাঁ, পারমিশন আছে। পারমিশন নয়, উনি আজকে আল্লাহর সবচেয়ে দামি বিশেষ মেহমান। এত দামি মেহমান। এই ভাই গেছেন যে আদম আলাইহিস সালামকে পাইছেন, আদম আলাইহিস সালামের পরে একজন এক এক আসমানের মধ্যে যেতেছেন আর একজনরে পাইতেছেন। এখানে আদম আলাইহিস সালাম আছেন, ঈসা আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম আছেন, হযরতে
মুসা আলাইহিস সালামের দোয়া করে কারেন্ট নবী বানাইছি হারুন আলাইহিস সালাম, ওনারেও আল্লাহ একটা আসমান রাখছেন। এরা বুঝাইছেন যে আরেকজনের দোয়া করছে দেখে ওনার মান কম না, আরেকজনে দোয়া করছে দেখে ওনার মান কম না, ওনার মান কম না, উনিও অন্য নবীগণের মতন মুসার মতোই দাম ওনার, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার আরেক আসমান আছে। এবার যাইতে যাইতে যখন শেষ আসমানে গেছেন, ৭,০০০ মাইল শেষ, তখন ওইখানে গিয়ে পাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ফুলাফানে ভরা, এত ফুলাফান। তো হযরত জিবরাইল আলাইহিস সালামের নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা? বলে এরা ছোট সময় যে মা রে তুই আয় উঠছে, বাপ রে তুই আয় উঠছে, এই সমস্ত সব ফুলাফান ওনার কাছে জান্নাতি ফুলাফান। এইখানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, মসজিদের নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরটাকে যদি উপরের থেকে সিধা সরাসরি ছাড়িয়ে দেয়, এটা আয়া কাবা শরীফের বই এবং নাই কাবা শরীফের। এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে, একদল আয়া গেড়ে গা পড়ে, ৭০ বছরেও তারা লাইন হয় না। ফেরেশতা কত! আর ফেরেশতারা কিরকম চরিত্র? ইয়াফআলুনা মা ইউমারুন, যাই হুকুম করা হয় তাই তারা পালন করে। যদি বলেন সুবহানাল্লাহ। কেন করতাম? কেন না একবার খালি প্রশ্ন করছেন যে আমরা তো মানুষকে বানাইছেন, আমরাই তো ইবাদত করাম। আল্লাহ পাক লম্বা জবাব দিচ্ছেন না, সংক্ষিপ্ত জবাব দিচ্ছেন, তোমরা জানো না। তো তারাও পড়ছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ঠিক আছে, তুমি জানো সব, এলেম তোমার আছে। তখন ফেরেশতারা কইছে যে সম্মানের একটা সেজদা করো। কোন সম্মানের? আমরা সেজদা করি কার মাধ্যমে? সারা পৃথিবীতে একটা জায়গা আল্লাহ দেয়া দিছে, এটা কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত পৃথিবীর হেদায়েতের সেন্টার, মার্কাজ এই কাবা শরীফের দিকে ফিরিয়া সেজদা করো। আমরা কাবাকে সেজদা করি না, ঠিক না বেটি? কাবার মাধ্যমে কারে করি? আল্লাহ। একজন বিধর্মী সে ভূতের সেজদা করে, তারা যদি কইরা কান্দ উঠতো না জীবনেও, ও সর্বনাশ, উড়ো দিত না। কিন্তু আমাদের যখন এই কাবার ছাদের মধ্যে উঠতে দরকার হয়, ঠিকঠাক করে লেগে তখন উড়ে না উড়ে। এমনি দরকার হলে উঠবো। হয়তো আলী কারামাল্লাহ আল্লাহ রাসূল বলছেন উঠে উঠে এই ভূতটা নামাও। আলী কারামাল্লাহ যদি চিন্তা করেন হুজুর আপনি কান্দাই ফাড়া দিয়াম, বলে আমার হুকুম পাড়া দাও, পাড়া দিয়ে উঠো। বলে এটা লোয়ার করা, ফাঁকটার দিয়ে ফিট করা। এটা কিবা আনাম আমি ছুটাবো কি করিয়া? যখন নবীজির কাঁধে পাড়া দিয়ে উপরে উঠলাম, তখন আমার কাছে মনে হইল অহন যদি আল্লাহ নবী বলেন যে আকাশের সাঁতটারে টানতে লই হতো, হেঁটে লয়ে অতখানি সাহস। আল্লাহ সিদরাতুল মুনতাহা, এটা একটা বড়ই গাছ, সিদরাত বড়ই, এটা সীমান্ত এলাকা আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর উপরে কেউ যাইতে পারে না, উপরে থেকে কেউ নিচে নামতে পারে না। উপরে যারা উপরেই, নিচে যারা নিচেই।
হুকুম ওইখানে আসে, ওইখান থেকে বন্টিত হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বললেন, জিবরাইল তুমি আর যাইতা না, আপনি আর যাবেন না? এই এতটা পথ কি আমার একলাই ছাড়বেন? বন্ধু বন্ধুরই একলা ছেড়ে দেয়? अगर मुए बुए पर तरम फुरुगे तजल्ली बसुरदरवम, বলে আমি আর যাইতাম না যদি একটা ফাও দিয়ে উপরে তাই ফুলে দেয়। সেই পাওয়ার দিয়ে আল্লাহ আপনাকে আনছে। যদি বলেন সুবহানাল্লাহ, আপনি পড়বেন না, ওঠেন। আল্লাহ পাক রফ পাঠাইলেন, আল্লাহর বিশেষ একটা চেয়ার পাঠাইলেন যে নবী আপনি আমার এই পাঠানো চেয়ারটার মধ্যে বই আইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আসমানটা যত বড় তার সমান এইরকম বড় রফটাও, এইরকম মুখ চেয়ারটা, এর মধ্যে নবীজি বসলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রফ থেকে গেলেন আরশে আল্লাহ থাকার জায়গা, কিন্তু আল্লাহ আছেন সব জায়গায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরশ ওনার মূল ঠিকানা, কিন্তু আছেন কোন জায়গায়? সব জায়গায়। তোমরা যেখানেই আছো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আয়াতটা ভুলে গেছি। তো আল্লাহ পাক ওইখানে গেলে অন্নবী চিন্তা করছেন আরশের মধ্যে উঠতে পারা আমরা জুতা মোতা কোরআন লাগতো না। আল্লাহ বললেন যে আপনার জুতা লইয়া আমার আরশে উঠলেন। আরশে উঠলেন। আল্লাহ পাক বললেন আরো কাছে আসেন। কাছে গেলেন। আল্লাহ পাক বললেন আরো কাছে আন, উদনু ইয়া মুহাম্মাদু, আরো কাছে আও, উদনু ইয়া আহমাদু, উদনু ইয়া খায়রাল বারিয়া। তিনবার বললেন আরো কাছে আন, আরো কাছে আন। আরো কাছে আইলেন, নবী অতখানি কাছেই গেলেন যে এরপরে যাওয়াটা উচিত না। ঠিক না বেটি? একজনের কাছে বইলে গিয়ে ও মানুষের উপরে বস করে কয় না এরকম? আল্লাহ যখন কাছে গেলেন একদম, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক কুদরতের হাত আমার কাঁধে রাখলেন। কোথায়? এখনো এই ঠান্ডাটা আমার লাগতেছে, ভিতরে আরামটা পাইতেছে। সালাম কালাম এগুলো যে আমরা নামাজে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হে নবী আপনার উপরে আমার সালাম। যেটা বলেন সুবহানাল্লাহ। তো নবীজি দেখলেন আমারে সালাম দিছে আল্লাহ ঠিকই, কিন্তু এটা তো বরকতের জিনিস, আমি একটু বাড়ায় লই। নবীজি যখন বললেন ওয়ালা ইবাদিয়াস সালিহিন, আল্লাহ গো আপনি যে সালাম আমাকে দিলেন এই সালামখানা আমি আমার নেক উম্মতের জন্য নিয়ে গেলাম। আল্লাহ না করছেন না, যে নেক করলো এটা তারা দিছি না, আল্লাহ খুশি হয়েছেন। ওয়ালা ইবাদিয়াস সালিহিন, ওয়ালা ইবাদিকাল ইবাদিল্লাহিস সালিহিন। যারা নমাজে বেশি পড়েন, হঠাৎ করে যদি এমনি কমন যায় যে দোয়া কোনো পড়েন তাহলে অনেক গেল নমাজ ভালো লাগতো না। এটা বাউসি ভাই। তো আল্লাহ পাক সেইখানে অনেক কিছু দিলেন, বাকি রেখে আজকে আলোচনা করা যাবে না। তো একটা কথা আল্লাহ পাক জানায় দিয়েছেন, তোমার উম্মতের মধ্যে যারা নাকি কারো মনে কষ্ট দিবে না, কারো গীবত করবে না, কাউকে হেয় চোখে দেখবে না, তাকে আমি কিয়ামতের ময়দানে ঈমানটা খালি থাকলে হিসাব ছাড়াই জান্নাতে দেয়। জান্নাতে গেলে কি রাখবো? ঈমান রাখবো। যে যারা সুন্নত পড়ে নেই যারা একটা সুন্নত পড়ে নেই, মনে করি পড়ন লাগবে।
দাঁড়ায়